হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এইচএস এক্সাম 2025। যারা এবছর 2025 সালের মার্চ মাসের 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিও। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় রয়েছে। তোমরা কেউ কোথাও যাবে না। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলেই সবাই উপকৃত হবে এবং লাভবান হবে। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন, অন্তিম লগ্নের সেরা সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, এই সাজেশনের উপরে আর কোনো সাজেশন হয় না। এতটাই গুরুত্বপূর্ণ সাজেশন। আমি তোমাদের কথা মাথায় রেখে, তোমাদের কথা ভেবে আমি সাজেশন আজকে তোমাদের সামনে প্রকাশ করব। আমি ইতিমধ্যেই আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলে, আমার এই নিজস্ব ইউটিউব চ্যানেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলসফি, সোশিওলজি এই সাজেশনগুলো আমি পোস্ট করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই সাজেশনগুলো দেখোনি, ঠিক আছে, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার সাজেশনের বিকল্প নেই। নাম্বার 1 সেরা সাজেশন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার সাজেশন, ঠিক আছে, আমার সাজেশন থেকে প্রশ্ন মিস্টেক হবে না। আমার সাজেশন থেকে হুবহু তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। তা যাই হোক, আমি এই সাজেশনগুলো পোস্ট করেছি তোমাদের টেস্ট পরীক্ষার অনেক আগে। তোমরা যে টেস্ট পরীক্ষা দিয়েছিলে সেই টেস্ট পরীক্ষার অনেক আগে, বিষয়টা হচ্ছে দুর্গা পূজার অনেক আগে আমি ফাইনাল টেস্ট এবং ফাইনালের জন্য সাজেশন পোস্ট করেছি। যারা দেখোনি তারা দেখে নেবে। কিন্তু আজকে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ওই সাজেশনগুলোর থেকে আমি আরও কাটছাট করে শর্টকাট সাজেশন তোমাদের দেব। কারণ অনেকেই বলেছো যে তোমরা পড়াশোনা করোনি, তোমাদের চিন্তা কি করে পাশ করবে, দুশ্চিন্তায় রয়েছো। তাই বলছি, আজ থেকে আর কোনো দুশ্চিন্তা নয়, আমি আছি তোমাদের পাশে। আমি আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। কোনো দুশ্চিন্তা নয়। পজিটিভ মাইন্ড নিয়ে পরীক্ষা দেবে এবং নিজের কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখবে। হ্যাঁ, ঘাবড়াবে না, তাড়াহুড়ো করবে না, শান্ত মনে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। অবশ্যই পরীক্ষা ভালো হবে, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। আর নতুন করে কোনো কিছু পড়তে যাবে না। আমি এই মুহূর্তে যে লাস্ট মিনিট সাজেশনটা বলবো, রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন, নাম্বার 1 সাজেশন। এস টিউটোরিয়াল হোমের নাম্বার 1 সাজেশন, সেরা সাজেশন। আরও একটা কথা তোমাদের বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কোচবিহার জেলার মধ্যে রয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে যারা রয়েছে, যারা কোচবিহার জেলার বিভিন্ন অঞ্চলে অবস্থিত রয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন স্কুলে যারা পড়াশোনা করছো, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কিন্তু একটা বাড়তি সুবিধা রয়েছে। সেটা হচ্ছে যারা আমার কোচবিহার জেলার অন্তর্ভুক্ত রয়েছে, তারা সরাসরি আমার কাছে এসে আমার কাছ থেকে একেবারে বিনামূল্যে সাজেশন হাতে নিতে পারবে, হাতে পেয়ে যাবে। একটু সময় করে আসবে। হ্যাঁ, হাতে কিন্তু সময় নেই, খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশন নিতে হবে। আজকে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর আমার কাছ থেকে তোমরা লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করো। শেষ মুহূর্তের সেরা সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, এইচএস এক্সাম 2025 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সেরা সাজেশন,
শেষ মুহূর্তের সেরা সাজেশন। এই সাজেশনটা যদি তোমাদের হাতের কাছে থাকে, আমি বলতে পারি সবাই 8 নম্বরের প্রশ্ন 5টাই লিখতে পারবে, 8-এর 5টা প্রশ্ন লিখতে পারবে। আজকে এই ভিডিওতে তোমরা রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার লাস্ট মিনিট শেষ মুহূর্তের সেরা সাজেশন পেয়ে যাবে। আজ থেকে আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কোনো দুশ্চিন্তা নয়, কোনো মাথা গরম করবে না, ঘাবড়াবে না, তাড়াহুড়ো করবে না, দুশ্চিন্তায় থাকবে না। আত্মবিশ্বাস রাখো, পজিটিভ চিন্তা করো, পরীক্ষা সবার ভালো হবে। শান্ত মনে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? যে প্রশ্নগুলো বলবো তোমরা কোথাও যাবে না, খাতা কলম বের করো আর লিখে নাও শেষ মুহূর্তের সেরা সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। আমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের বলবো। আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো আমি এর আগেও সাজেশনে দিয়েছি, তাই সেই সাজেশনে অনেকগুলো বলেছি, কিন্তু আজকে আমি শর্টকাট তোমাদের ব্রহ্মাস্ত্র আমি কিছু মানে এমন টিপস, এমন সাজেশন দেব যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, ঠিক আছে? চ্যালেঞ্জ করে বলছি আমি ওপেন, যে আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো থেকে তোমরা পাবে কমন পাবে, পরীক্ষায় লিখতে পারবে তোমরা, ঠিক আছে? আসবেই পরীক্ষায়। তোমরা খাতা কলম বের করে লিখে নাও খাতায়। শোনো, তোমাদের বলছি, সবাই কেউ কোথাও যাবে না। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, ঠিক আছে? যারা একটু দূরে রয়েছো, কোচবিহার ডিস্ট্রিক্টের বাইরে রয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাজেশন তোমরা সংগ্রহ করতে পারবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলেই এই ভিডিওগুলো দেখতে পাবে। আর যারা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তারা সরাসরি আমার কাছে এসে সাজেশন নিতে পারবে, ঠিক আছে? এখন আমি বলছি, তোমরা খাতা কলম বের করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন। প্রশ্নের মান 8, প্রশ্নের মান 8। 8-এর প্রশ্ন বলছি, তোমরা সবাই জানো 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টা, 5 8 40। আমি 40 নম্বরের উপর আজকে ভিডিও করব। 8 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন থাকবে 8টা, 8টা কোশ্চেন থাকবে, তোমাদের 5টা লিখতে হবে। আমি এমন কিছু প্রশ্ন তোমাদের বলবো, 7 থেকে 8টা বলবো, এখান থেকে কমন পাবে, আর এই 8টা থেকেই তোমরা লিখবে 5টা, ঠিক আছে? আমি 8টারও কম বলবো আজকে, ঠিক আছে? নাম্বার 1 স্টার্ট। নাম্বার 1, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি এই প্রশ্ন দিয়েই তোমাদের পরীক্ষার কোশ্চেন শুরু হতে পারে, মানে এই প্রশ্নটাই প্রথম সিরিয়াল নাম্বার 1-এ থাকতে পারে, থাকার সম্ভাবনা রয়েছে। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এর সঙ্গে অথবা দিয়ে আসতে পারে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো, বা জাতীয় স্বার্থ রক্ষার প্রকৃতি উল্লেখ করো, ঠিক আছে? যদি জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, এই প্রশ্নটা যদি পরীক্ষায় না আসে, তাহলে ক্ষমতার সঙ্গে অথবা দিয়ে প্রশ্ন থাকবে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বা বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। এখানে 3টা প্রশ্ন, 3টা থেকে তোমাদের প্রশ্ন হবে 2টো। আমি তোমাদের বলে নেই, তোমরা 3টা প্রশ্ন পড়তে যাবে না। তোমরা যদি মনে করো এখান থেকে একটাই পড়তে পারো, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো, এটা পড়তে মানে এটা পড়বেই। আর তারপর যদি মনে করো যে না এটা পড়বো, আমরা আরও একটা পড়বো, 3টা কিন্তু পড়তে হবে না। এটার সঙ্গে অথবা দিয়ে হয় জাতীয় স্বার্থ আসবে, না হলে বিশ্বায়ন আসবে, ঠিক আছে? হয় জাতীয় স্বার্থ, না হলে বিশ্বায়ন। এই জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি, এই প্রশ্নটা আসতে পারে। যদি জাতীয় স্বার্থ থেকে কোনো প্রশ্ন না আসে, তাহলে জাতীয় স্বার্থের পরিবর্তে আসতে পারে বিশ্বায়ন বলতে কী বোঝায়, বা বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের প্রকৃতি বা বিশ্বায়নের বিভিন্ন রূপ, মানে গ্লোবালাইজেশন। তাহলে প্রশ্ন 3টার মধ্যে পরীক্ষায় প্রশ্ন হবে 2টো। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো, এটা পড়তেই হবে, এটা দিয়ে শুরু। আর এই প্রশ্নের সঙ্গেই অথবা দিয়ে হয় জাতীয় স্বার্থ, নাহলে বিশ্বায়ন। তোমরা 3টাই পড়বে না, তোমরা 2টো পড়ে নাও, জাতীয় স্বার্থ আর ক্ষমতা পড়ে নাও, আর পড়তে হবে না। এই প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে মাত্র 2টো প্রশ্ন পড়বে, ক্ষমতা
আর জাতীয় স্বার্থ। গ্যারান্টি এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবেই আসবে, কমন পড়বেই পড়বে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো, অথবা জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় বা জাতীয় স্বার্থ রক্ষার প্রকৃতি, এই দুটোর মধ্যে আসবে। আবার জাতীয় স্বার্থ না আসলে কিন্তু বিশ্বায়নটা আসতে পারে, কিন্তু তোমাদের তিনটা পড়তে হবে না, তোমরা পড়বা দুটো, কারণ একটা প্রশ্নের সঙ্গে অথবা দিয়ে আরেকটা থাকবে, তার মানে কি যে কোনো একটা লিখতে হবে। তোমার দুটো কমন পড়লেও লাভ নেই, কারণ দুটো কমন পড়লেও তোমাকে একটাই লিখতে হবে। তার জন্য বলছি ক্ষমতার প্রশ্নটা ভালো করে পড়ে নাও। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এটা পড়ার পরে যদি মনে করো তোমরা জাতীয় স্বার্থটা একটু দেখে নিতে পারো। ক্লিয়ার? ঠিক আছে। আর জাতীয় স্বার্থ না আসলে আসবে বিশ্বায়ন, কিন্তু তোমরা তিনটা পড়বে না, দুটো পড়ো, একটা এখান মানে দুটোই কমন পাবে, একটা লিখবে। ঠিক আছে। এরপরে এটা হলো লাস্ট মিনিট সাজেশন। ক্ষমতা প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা দিয়ে শুরু হওয়ার চান্স আছে কোশ্চেন। ঠিক আছে। আর তার নিচেই ক্ষমতার প্রশ্নটা নিচেই জাতীয় স্বার্থ অথবা বিশ্বায়ন যে কোনো একটা আসবে। বিশ্বায়ন আসলে জাতীয় স্বার্থ আসবে না, আর জাতীয় স্বার্থ আসলে বিশ্বায়ন আসবে না। ক্লিয়ার? এরপরে তোমরা সকলেই জানো যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে কোনো রকম 8 নম্বর প্রশ্ন হবে না। রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে শুধুমাত্র এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন হবে। ঠিক আছে, ভালো করে পড়ে নিও। এমসিকিউ এসিকিউ, এমসিকিউ 24, এসিকিউ 16, সব অধ্যায় মিলে। পঞ্চম অধ্যায়, প্রথম অধ্যায়ের পরে যেহেতু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় 8-এর প্রশ্ন নেই, তাহলে এবার পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের আমি দুটো প্রশ্ন বলবো, তিনটা বলবো না। এক, উদারনীতিবাদ বলতে কি বোঝায়, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ্যারান্টি এই প্রশ্নটা 100% কমন। উদারনীতিবাদ বলতে কি বোঝায়, বা প্রশ্ন আসতে পারে উদারনীতিবাদের সংজ্ঞা দাও, বা উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোনো কারণে যদি উদারনীতিবাদ না আসে তাহলে মার্ক্সবাদ গ্যারান্টি। মার্ক্সবাদ, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত ধারণা, কিন্তু উদারনীতিবাদ হচ্ছে 1 নম্বর। তোমাদের আমি বারবার বলছি, প্রথম অধ্যায় থেকে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে উদারনীতিবাদ, তাহলে প্রথম অধ্যায় থেকে ক্ষমতা, পঞ্চম অধ্যায় থেকে উদারনীতিবাদ, তাহলে প্রশ্ন হলো দুটো। আর ক্ষমতার সঙ্গে অথবা দিয়ে হয় জাতীয় স্বার্থ, না হলে বিশ্বায়ন আসবে। তাহলে ওখান থেকে একটা লিখতে হবে, ক্ষমতা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, গেল। তাহলে জাতীয় স্বার্থ বা বিশ্বায়নের মধ্যে একটা আসবে। বা এমন হতে পারে বিশ্বায়ন আর জাতীয় স্বার্থ পরীক্ষা আসলো, ক্ষমতাটা দিল না, এমনও হতে পারে, তাহলে ওই যে জাতীয় স্বার্থ কমন পড়ে যাবে। তার মানে কি, ক্ষমতা, জাতীয় স্বার্থ আর বিশ্বায়ন, প্রথম অধ্যায়ের এই তিনটা থেকে দুটো প্রশ্ন হবে, দুটো থেকে লিখতে হবে একটা। তোমরা সবাই ক্ষমতাটাই ভালো করে পড়বে, ক্ষমতার সঙ্গে জাতীয় স্বার্থ পড়বে। ক্লিয়ার? ক্ষমতা আর জাতীয় স্বার্থ, আর কোনো বিশ্বায়ন কিছু পড়ার দরকার নেই, আসলেও লিখতে হবে না, কারণ ওই দুটো থেকে কমন পড়ে যাবে একটা। ঠিক আছে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে উদারনীতিবাদ, উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্য। তাহলে কি বললাম, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা উচ্চ মাধ্যমিক 2025, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন। প্রথম অধ্যায় ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো, প্রথম অধ্যায় থেকে এটাই পড়বে। পঞ্চম অধ্যায় পড়তে হবে উদারনীতিবাদ বলতে কি বোঝায়, উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্য। তাহলে কটা প্রশ্ন বললাম, দুটো। এরপরে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বে। এক, ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, বা এর প্রশ্ন আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি, কাম্য নয়, এরকম একটা প্রশ্ন হতে পারে। যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ এই প্রশ্নটা না আসে পরীক্ষায়, তাহলে এর পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি, এই দুটো থেকে একটা আসবে। প্রথম অধ্যায় ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদান। পঞ্চম অধ্যায় উদারনীতিবাদ বলতে কি বোঝায়, উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্য। ষষ্ঠ অধ্যায় দুটো প্রশ্ন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ আর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। প্রথম অধ্যায় থেকে পড়বা একটা, পঞ্চম অধ্যায় থেকে পড়বা একটা, তাহলে দুটো। আর ষষ্ঠ অধ্যায় থেকে পড়বা দুটো, কারণ প্রথম অধ্যায় থেকে ক্ষমতা তো একদম গ্যারান্টি, আর ক্ষমতার সঙ্গে হয় জাতীয় স্বার্থ বা বিশ্বায়ন। ক্লিয়ার? জাতীয় স্বার্থ বিশ্বায়নের মধ্যে একটা আসবেই। এরপরের প্রশ্ন দেখো, তাহলে এটা গেল ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, একেই বলে লাস্ট মিনিট সাজেশন। বহু চিন্তা ভাবনা করে তোমাদের সামনে আমি বলছি, খাতায় লিখে নাও। হ্যাঁ, বা এমন হতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি আসলো না, তাহলে কি কমন,
আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী। আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের কার্যাবলী, এই প্রশ্নটা না এলে হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পক্ষে বিপক্ষে যুক্তি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি, আর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। এই দুটোই পড়ো, আর পড়তে হবে না। এরপরে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বে। সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বে, দুটোই থাকবে, একটা লিখবে। সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে, লিখতে হবে একটা। কীরকম বলছি, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, বা রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আলোচনা করো, বা প্রশ্ন আসতে পারে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটা অথবা দিয়ে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। গ্যারান্টি, রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী দুটো প্রশ্নই পরীক্ষায় থাকবে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, ঠিক আছে, জরুরিকালীন ক্ষমতা, বা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, দুটোই থাকবে, একটা লিখবে। তাহলে এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু এবছর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে রাষ্ট্রপতিও পড়বে, মুখ্যমন্ত্রীও পড়বে। ক্লিয়ার? রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী দুটোই থাকবে, একটা লিখবে। তাহলে প্রথম অধ্যায় থেকে পড়তে বলছি ক্ষমতা, পঞ্চম অধ্যায় থেকে বলছি উদারনীতিবাদ, ষষ্ঠ অধ্যায় থেকে বলছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, আর সপ্তম অধ্যায় থেকে বলছি দুটো, এক ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা বা কীভাবে নির্বাচিত হন, আর এক হচ্ছে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের, সে পশ্চিমবঙ্গ হতে পারে, যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। ক্লিয়ার? তাহলে সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন, সপ্তম অধ্যায় থেকে দুটোই থাকবে, একটা লিখবে। এবার রাষ্ট্রপতিও আসবে, মুখ্যমন্ত্রীও আসবে। এর পরের প্রশ্ন অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন বলবো। এক, ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী। ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী। গ্যারান্টি এবার অষ্টম অধ্যায় থেকে। এই 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, গ্যারান্টি। এই প্রশ্নটার সঙ্গে পড়তে হবে অর্থ বিল কি, ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি, এটা পড়বে। আর একটা পড়তে পারো, সেটা হচ্ছে ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। ভারতের লোকসভা ও রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। আর কি পড়বে, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী, রাজ্য আইনসভার গঠন কার্যাবলী, ঠিক আছে, বা রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী। এতগুলো তো পড়া যাবে না, আমি এগুলো এর আগের ভিডিওতে বলেছি। এখান থেকে দুটো কোশ্চেন ভালো করে পড়বে। ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, আর অর্থ বিল কি, ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। এই দুটো, তার সঙ্গে আরেকটা কোশ্চেন একটু দেখতে পারো হালকা করে, রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, বাস এনাফ। অষ্টম অধ্যায় থেকে তিনটা বলছি, তিনটার মধ্যে দুটো ভালো করে পড়বে। পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতের পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, অর্থ বিল কি, অর্থ বিল পাশের পদ্ধতি, 2, 3 রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী গেল। এই হলো অষ্টম অধ্যায়। এরপরে নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বো, দুটো দরকার নেই, একটা পড়লেই হয়ে যাবে। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, 1 নাম্বার, একটাই পূর্বা প্রশ্ন। কারণ এর সঙ্গে অথবা দিয়ে আরও দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, সেই প্রশ্ন বলছি, কিন্তু পড়তে হবে সুপ্রিম কোর্ট। কি এই ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, এর সঙ্গে অথবা দিয়ে আসতে পারে ক্রেতা সুরক্ষা আদালত, যদি ক্রেতা সুরক্ষা আদালত না আসে তাহলে আসতে পারে ভারতের অধস্তন আদালত, যদি ভারতের অধস্তন আদালতও না আসে তাহলে আসতে পারে ভারতের লোক আদালত। ক্রেতা সুরক্ষা আদালত, অধস্তন আদালত, আর হচ্ছে লোক আদালত। এই তিনটার মধ্যে প্রশ্ন হবে একটা, আর এই তিনটার প্রশ্ন যে বললাম এর মধ্যে যে একটা আসবে, এই প্রশ্নগুলোর উপরে থাকবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, এই প্রশ্নটা আসবে। তাহলে আমি আবার রিপিট করে দিচ্ছি, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025 উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন, এবং কি বলবো তোমাদের, যেটা বলবো শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন, সেরা সাজেশন। প্রথম অধ্যায় থেকে পড়বা ক্ষমতা, পঞ্চম অধ্যায় থেকে পড়বা উদারনীতিবাদ, ষষ্ঠ অধ্যায় থেকে পড়বা
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, এটা গেল। এটা গেল। আর সপ্তম অধ্যায় যেটা বলবো, সপ্তম অধ্যায় থেকে পড়বে রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী, সপ্তম অধ্যায় থেকে দুটো, অষ্টম অধ্যায় থেকেও কিন্তু দুটো দেখবে। একটা হচ্ছে ভারতের পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, আর ওর সঙ্গে দেখবে অর্থ বিল কি, অর্থ বিল পাশের পদ্ধতি। এই দুটো পড়বা। আর একটা কোশ্চেন একটু দেখে যেতে পারো, রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী। আর দেখতে হবে না, রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, কিন্তু পার্লামেন্টেই আসবে। ঠিক আছে, এলো। এরপরের প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট, কি বললাম, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। এই প্রশ্নটার সঙ্গে অথবা দিয়ে হয় ক্রেতা সুরক্ষা আদালত, নাহলে অধস্তন আদালত, বা ক্রেতা সুরক্ষা আদালত, অধস্তন আদালত, নাহলে লোক আদালত। এই তিনটে আদালতের মধ্যে যে কোনো একটা আসবে, আর তার উপরে থাকবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। এই কয়টা প্রশ্ন 8 নম্বরে পড়ে যাও, হুবহু তোমাদের 8টাই কমন পাবে। 8টার মধ্যে লিখতে হবে যে কোনো 5টি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে তোমাদের বন্ধু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, এই নম্বরে যোগাযোগ করো। অবশ্যই এই সাজেশন তোমাদের হাতে তুলে দেব। আর যারা একটু দূরে রয়েছে, কোচবিহার ডিস্ট্রিক্টের বাইরে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তাদের উদ্দেশ্যে বলছি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাজেশন তোমরা পেয়ে যাবে। একদম নিখুঁত সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের সেরা সাজেশন। এই আমি যে কথাগুলো বললাম, যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো থেকে হুবহু 8টা প্রশ্ন তোমরা পরীক্ষা কমন হবে। 8টার মধ্যে যে কোনো লিখতে হবে 5টি তো লিখতেই পাবে এখান থেকে। ঠিক আছে, ক্ষমতা পড়বেই। ক্ষমতার সঙ্গে অথবা দিয়ে হয় জাতীয় স্বার্থ, না হলে বিশ্বায়ন। জাতীয় স্বার্থ বিশ্বায়নের মধ্যে একটা আসবে, আর ক্ষমতাটা থাকবেই। তাহলে তোমাদের ক্ষমতা পড়লেই হয়ে গেল। আর কেউ যদি মনে করো যে না, ক্ষমতা পড়ার পাশাপাশি জাতীয় স্বার্থ পড়বো, হ্যাঁ জাতীয় স্বার্থ পড়তেই পারো। ঠিক আছে, এইভাবে পড়ে নাও, কাজে লাগবে। তাহলে প্রথম অধ্যায় থেকে ক্ষমতা, জাতীয় স্বার্থ 2, পঞ্চম অধ্যায় থেকে শুধু উদারনীতি বাদ, পঞ্চম অধ্যায় থেকে, ষষ্ঠ অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে প্রথম অধ্যায় থেকে কি বললাম, ক্ষমতা, জাতীয় স্বার্থ 2, পঞ্চম অধ্যায় থেকে একটা উদারনীতিবাদ, তাহলে হলো 3টা। ষষ্ঠ অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তাহলে হলো 5টা। আর সপ্তম অধ্যায় থেকে দুটো, সেটা কি দুটো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে তাহলে হলো 7টা। আর বললাম অষ্টম অধ্যায় থেকে তোমাদের যেটা বললাম, অষ্টম অধ্যায় থেকে কিন্তু পড়তে হবে ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী বা কীভাবে গঠন হয়, আর অর্থ বিল কি, অর্থ বিল পাশের পদ্ধতি। 8 পড়তে পারো রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী। গেল। এরপরে নবম অধ্যায় ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী একদম গ্যারান্টি, 100% কমন, এটা পাবেই। আর এর সঙ্গে অথবা দিয়ে ক্রেতা সুরক্ষা, অধস্তন, তারপরে হচ্ছে লোক আদালত বা বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, যেটাই আসুক, লোক আদালত, ক্রেতা সুরক্ষা, অধস্তন, 3টার মধ্যে একটা আসবে, কিন্তু তার উপরে পাবে সুপ্রিম কোর্ট। তাহলে তোমরা পড়ে নাও, গ্যারান্টি। পড়ে নাও ক্ষমতা, পড়ে নাও উদারনীতিবাদ, পড়ে নাও মুখ্যমন্ত্রী, পড়ে নাও রাষ্ট্রপতি, পড়ে নাও পার্লামেন্ট, পড়ে নাও অর্থ বিল, পড়ে নাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, পড়ে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ, আর পড়ে নাও কি পড়ে নেবে তোমরা, সুপ্রিম কোর্টটা পড়ে নাও। কি পড়ে নেবে, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই কটা প্রশ্ন পড়ো, এখান থেকেই কমন পাবে। ক্লিয়ার? তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা একটু দূরে রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গ বা আমাদের উত্তরবঙ্গের যারা একটু দূরে রয়েছে, যারা শিলিগুড়ি বা তারও একটু দূরে রয়েছে, মালদার সাইডে যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সাজেশনগুলো সংগ্রহ করবে। আর যারা কোচবিহার, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারের মধ্যে রয়েছে, তারা সরাসরি আমার কাছ থেকে সাজেশন সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, এইভাবে তোমরা আমার লাস্ট মিনিট সাজেশন পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ইতিহাস, ফিলোসফি, সোশিওলজি এবং বাংলা। ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন, একেই বলে লাস্ট মিনিট সাজেশন। আমি গুনে গুনে অধ্যায় ধরে ধরে কোশ্চেন বললাম, মিস হবে না, গ্যারান্টি। ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, এই নাম্বার যোগাযোগ করো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর আমি যে কোশ্চেনগুলো বললাম, এগুলো আমার দীর্ঘদিনের পড়ানোর যে অভিজ্ঞতা, 23 বছর থেকে আমি পড়াচ্ছি, 23 বছরের অভিজ্ঞতার নিরিখে বলছি, এই প্রশ্নগুলো ফেলিওর হবার নয় এবং মিস্টেক হবার নয়। মিস্টেক হবে না, এখান থেকেই প্রশ্ন কমন পড়বে। 5টা লেখার মতো প্রশ্ন এখান থেকেই থাকবে,
গ্যারান্টি। ঠিক আছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার উদ্দেশ্য একটাই, তোমরা পড়ে পরীক্ষায় কমন পাও, নিজে আনন্দে খুশিতে লেখো, রেজাল্ট ভালো করো, স্কুলে নাম করো, এলাকার নাম করো। তোমরা স্কুলের সম্পদ, স্কুলের গর্ব। ভালো রেজাল্ট করলে স্কুলের মাস্টারমশাইরা আনন্দিত হবেন, স্কুলের নাম হবে, এলাকার নাম হবে, তোমার গার্জিয়ানরা খুশি হবে, তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। এটাই হলো আমার উদ্দেশ্য। তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। ঠিক আছে, রাখছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।